হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা স্পাইডারম্যান কেকের সম্পূর্ণ ফন্ডেন্ট ডেকোরেশন সহ ভিডিও নিয়ে এসেছি। পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ সময় করে দেখবেন। আমিও মানছি ভিডিওটা সত্যি একটু বড় হয়ে গেছে, কিন্তু যারা শিখতে চান, যারা এরকম ধরনের কেকগুলো বাড়িতে বানাতে চান পারফেক্টভাবে, তা আমার এই ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখবেন। আপনারা পারফেক্টভাবে এরকম স্পাইডারম্যান কেক বানাতে পারবেন আর বাড়ির ছোট্ট সদস্যটিকে খুশি করতে পারবেন। এটা 2 পাউন্ডের উপর একটা স্পাইডারম্যান কেকের 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশনের কেক ছিল। দেখুন, প্রথমেই যে কাজটা আমাদেরকে করতে হবে, চকলেট কেকের উপর বেসটা বানানো ছিল, অর্ডার ছিল। আর দেখুন, প্রথমেই আমি কোকো পাউডারের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা প্রথমেই করে নিতে হবে। আর অবশ্যই কেক টিনগুলো আগে রেডি করে নিতে হবে। আমি এখানে 7 ইঞ্চির মোল্ড আর 5 ইঞ্চির মোল্ড ইউজ করেছি। আর এখানে 4টে ডিম আমি নিয়ে নিয়েছি, ভালোভাবে বিট করে নিচ্ছি ধীরে ধীরে। দেখুন, আমি ডেসক্রিপশান বক্সে পরিমাপগুলো দিয়ে দেব। আর চিনিটা স্টেপ বাই স্টেপ এখানে দিচ্ছি, একসাথে সমস্ত চিনিটা ঢেলে দিচ্ছি না। আসলে আমি স্পঞ্জটা রেখেছি কারণ যখন আমাদের কাছে এই ধরনের বড় কেকের অর্ডারগুলো আসে, আমরা যারা বিগিনার বন্ধুরা আছে আমার, একটু ঘাবড়ে যাই যে কিভাবে ম্যানেজ করব, কিভাবে শুরু করব স্টেপ বাই স্টেপ। আমি ভিডিওর মধ্যে তাই ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ রেখেছি, যাতে পারফেক্টভাবে আপনারা এই ভিডিওটা দেখে না ঘাবড়ে গিয়ে, না ভয় পেয়ে একটা স্পঞ্জ বানিয়ে, পারফেক্টভাবে স্পঞ্জ রেডি করে একটা কেক বানিয়ে আর ফন্ডেন্টের ডেকোরেশন করে ডেলিভারি দিতে পারবেন। আর কাস্টমারকে খুশি করাটাও একটা কাজ থাকে আমাদের, যেহেতু আমরা তাদের কাছ থেকে টাকা নেই, তো তারা আমাদের উপর বিশ্বাস করেই, আমাদের উপর ভরসা করেই অর্ডারগুলো দেয়। তাই আমাদের কাজগুলো পারফেক্টভাবে করতে হবে আর ভয় না পেয়ে। তাই আমি এই পর্যায়গুলো সমস্ত কিছুই রেখেছি আর ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা কেক বানাতে চাচ্ছেন, কেকের বিজনেস বাড়িতে বসে করতে চাচ্ছেন, সেই সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে কেক বানাতে পারবেন আর বাড়িতে অনায়াসে কেকের বিজনেস করতে পারবেন বাড়ি থেকে। আর বন্ধুরা, আমার এই কেকের রেসিপি, ডেকোরেশান সব কিছুই যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ধীরে ধীরে দেখুন, এইখানে চকলেট কেকের ক্ষেত্রে আমার অনেক বন্ধুরই স্পঞ্জের যে ময়দাটা আর কোকো পাউডারটা মেশাতে অসুবিধে হয় ফোমের সাথে, তারা পারফেক্টভাবে মেশাতে পারবেন। ধীরে ধীরে করতে হবে, কখনোই তাড়াহুড়োভাবে কাজগুলো করলে হবে না। আর আমার কত পারফেক্টভাবে মিশে গেছে। এখানে কোকো পাউডার থাকে, বেশি তাড়াহুড়ো করে মাখানো মোটেই যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। আর আগে থেকে অবশ্যই কেক টিনটা রেডি করে রাখতে হবে। আমি 2টো টিয়ার যেভাবে বানাবো সেই অনুযায়ী কেক টিন রেডি করে নিয়েছি। বড়টা আমি 7 ইঞ্চির মোল্ড নিয়েছি আর ছোটোটা 5 ইঞ্চির মোল্ড নিয়েছি। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করেছি। খুব ভালোভাবে বেক হয়ে আসছে। আপনাদের মোল্ড আউট করেও আমি দেখিয়ে দেব কত ভালোভাবে। দেখুন, 2টো স্পঞ্জ রেডি হয়ে গেছে আর লেয়ার কাট করেও আপনাদের আমি দেখিয়ে দেব কত ভালোভাবে 3টে লেয়ারে কাটা যায় অনায়াসেই। একটু চেষ্টা করলে এই কেকগুলো বানানো যায়, কোনো অসুবিধে নেই। শুধু একটু সময়, ধৈর্য আর চেষ্টা প্রয়োজন। আর ধীরে ধীরে একটা হাত কেকের উপরে রেখে আর টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। ব্রেড নাইফ ইউজ করলে খুব সহজেই এই কেকগুলো কাটা যায়। দেখুন, আমার কেকটা কাটা হয়ে গেল 3টে লেয়ারে। একই রকমভাবে ছোটো কেকটাও আমি কেটে নিয়েছি। এখানে একটা বোর্ড বসিয়ে দিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম আর ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করে নিতে হবে বন্ধুরা, নাহলে এটা চকলেট কেক, ফ্রিজের মধ্যে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কেকটা ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ফ্রিজে রাখার পর ক্রিম ময়েশ্চার টেনে নেয়। আর এখানে আমি গানাশ রেডি করে রেখেছিলাম 1:1 রেশিওতে। আমার মনে হচ্ছিলো একটু বেশি গানাশ পড়ে যাচ্ছিলো, তাই একটু তুলে নিয়েছিলাম। আর দেখুন, ধীরে ধীরে আমি ক্রিম দিয়ে চারিদিকে লেয়ারে ভরে নেব। যিনি আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন, উনি প্রায়ই আমার কাছ থেকে কেক নেন, ওনাদের বার্থডে, অ্যানিভার্সারি সমস্ত কিছুতেই। আর এটা ছিল ওনার ভাইয়ের
ছেলে ভাইপোর 5 ইয়ার্স বার্থডে সেলিব্রেশান। অনেক মানুষের কাছেই এটা প্রেজেন্ট হওয়ার ছিল। ওনারা 2টো কেক নিয়েছিলেন, একটা চকলেট কেকের এটা নিয়েছিল আর একটা রসমালাই কেক নিয়েছিলেন। সেটারও ভিডিও আমি ধীরে ধীরে নিয়ে আসবো। এই ভিডিওগুলো বানাতে এডিটিং করতে অনেক সময় লাগে বন্ধুরা। প্লিজ আমার এই রেসিপিটা ভালো লাগলে, আমার এই ডেকোরেশান ফন্ডেন্টের ভালো লাগলে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। দেখুন ধীরে ধীরে আমি ভালোভাবে সোপ করে নিয়েছি। একই রকমভাবে আমি লেয়ারে আবার চকলেট দিয়ে দিলাম গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছি। গানাশের পারফেক্ট রেসিপি আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, আপনারা লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর, সেটা আপনারা দেখে সেই ভিডিও দেখে সময় করে ভালোভাবে গানাশ বানাতে পারবেন। দেখুন উপরে আবার আমি গানাশ দিয়ে দেবো। এইভাবে যদি কেক বানান, কেকটা খেতে খুবই মজাদার হয়। বাড়িতে অবশ্যই একবার ছোট্ট শিশুটির জন্য বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর লেয়ারে এই চকো চিপসগুলো যখন কাট করার পর মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে টেস্ট। ধীরে ধীরে আমি 3 নম্বর স্পঞ্জটাও বসিয়ে দিলাম আর একই রকমভাবে সোপ করে নিচ্ছি। আর এখানেও একটু গানাশ দিয়ে দেব যাতে কেকের স্পঞ্জের টেস্টটা খুব ভালো হয়। আর অল্প করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। এই 2 টিয়ারের কেকগুলো একটা একটা করে কমপ্লিট করে নিতে হয়। ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে দেখুন কমপ্লিট করে নিচ্ছি। আর ক্রাম কোটিংটা অবশ্যই ক্রাম কোট করে অবশ্যই ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট রেখে দিলে ভালোভাবে সেট করে যাবে আর অল্প ক্রিমের মধ্যে কাজটা করা যাবে। আর অবশ্যই বন্ধুরা ক্রাম কোট করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করে নেবেন। দেখুন এখানে আমার ক্রাম কোটিংটা খুব ভালোভাবেই হয়ে গেছে। আর বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে, যে ক্রামগুলো বোর্ডের মধ্যে পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আমি আরেকটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোট স্পঞ্জটা রেডি করে নেব। এই বোর্ডটার নিচে আমি কখনোই ক্রিম লাগাবো না, কারণ আমাকে এই কেকটা তুলে নিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে দ্বিতীয় যে বড় কেকটা প্রথম তার মধ্যে বসিয়ে দিতে হবে। তাই নিচে কখনোই ক্রিম লাগাবো না, ওঠাতে গেলে অসুবিধে হবে, প্যালেট নাইফ দিয়ে উঠতে চাইবে না। ধীরে ধীরে দেখুন একই রকমভাবে আমি ছোটো কেকটাও রেডি করে নেব। এইগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, মাথা ঠান্ডা রেখে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। ভালোভাবে চকলেটটা লেয়ারে আমি ছড়িয়ে দিচ্ছি। ওনাদের কেকটা খেতে খুবই ভালো লেগেছিল, ওনারা আমাকে রিভিউ দিয়েছিলেন। আর ধীরে ধীরে দেখুন আমি ছোটো কেকটাও একই রকমভাবে লেয়ারে বসিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। আর স্পঞ্জের উপর একটু চকলেট গানাশ দিয়ে ভালোভাবে লেয়ারটা ভরে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন আমি করে নিলাম। আর এখানেও ক্রিম দিয়ে একই রকমভাবে আমি করে নিয়েছি। উপরে চকো চিপস দিয়ে দিলাম আর ধীরে ধীরে ক্রিম সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। আর একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। দেখুন একই রকমভাবে যেমন প্রথম স্পঞ্জটা বানিয়েছি একই রকমভাবে দ্বিতীয় স্পঞ্জটাও বানিয়ে নিয়েছি। আর প্রথম যে স্পঞ্জটা আমি রেডি করে নিয়েছিলাম কেকটা, সেটা আমি বের করে এনেছি ফ্রিজ থেকে, 15 থেকে 20 মিনিট সেট করে নিয়েছি। আর স্পাইডারম্যান কেকগুলোতে ব্লু কালারের যে বেসটা নিচের অংশে থাকে আর উপরের অংশে রেড কালারের বেস থাকে, আমি সেটাই করে নিচ্ছি। এখানে হোয়াইট কালারের ক্রিমের সাথে অনেকটা পরিমাণে আমি ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছি। 6-7 ড্রপ পরিমাণ আমি ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে একটা স্কাই ব্লু কালার রেডি হয়ে গেছে। আর সেটাই আমি খুব ভালোভাবে একেবারে ফিনিশিং করে নেব কেকটা। খুবই ধীরে ধীরে সাবধানে করতে হবে, কারণ কেক স্পঞ্জ খুবই নরম হয়। আর ধীরে ধীরে দেখুন আমি এখানে কেকের স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে টার্নিং টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিংটা করে নেব। সাইডের অংশগুলো ভালোভাবে ফিনিশিং করে নেব। আমার যে সমস্ত বন্ধুদের কেকের ফিনিশিং আনতে অসুবিধে হয়, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা কেক পারফেক্টভাবে ফিনিশিং করতে পারবেন। আমার এখানে ফিনিশিং করা হয়ে গেছে। আমি একটু হোয়াইট চকলেট মেল্ট করে তার মধ্যে ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছিলাম। দেখুন এইরকম ধরনের একটা কালার হয়ে গেছে। আমি ভাবছিলাম এটা ভালোভাবে স্প্রেড করে দেব চারিদিকে, তাহলে ভালো লাগবে। আমি সেই অনুযায়ী করেছি। কেবলমাত্র হোয়াইট চকলেটকে মেল্ট করেছি আর তার মধ্যে 3 থেকে 4 ড্রপ
ব্লু জেল কালার মিশিয়ে নিয়েছি। এরকমভাবে আমি স্প্রেড করে দিয়েছি। আর কেকটা সেট হয়ে যাওয়ার পর কখনোই এই চকলেট গানাশটা দেবেন না। ফিনিশিং করার পর তবু দিতে পারেন, কারণ যখনই আপনি প্যালেট নাইফ দিয়ে ঘোরাতে যাবেন চকলেটটা সেট হয়ে যাবে আর উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে আমি খুব একটা এখানে আর প্যালেট নাইফ ঘোরাচ্ছি না, যেভাবেই ঢেলে দিয়েছি হালকাভাবে ঘুরিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি ছোট যে স্পঞ্জ কেকটা রেডি করে নিয়েছিলাম সেটা আবার ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর রেড কালারের এখানে ক্রিম রেডি করেছি। একই রকমভাবে রেড কালারের ক্রিম দিয়ে আমি কেকটা ফিনিশিং করে নেব। রেড কালারটা আবার অতিরিক্ত দিতে যাবেন না, কেকের মধ্যে ভীষণভাবে একটা তেতো ভাব এসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকারই উপর করার চেষ্টা করেছি। আর ধীরে ধীরে দেখুন কম ক্রিমের উপরেই কত সুন্দরভাবে একটা ফিনিশিং করে নিচ্ছি। আর ছোটো কেকটা একটু ভালোভাবে ফিনিশিং লুক দিতে হবে, কারণ এটা উপরের অংশে বসবে। আর এখানেও আমি একটু রেড কালারের হোয়াইট চকলেটের সাথে রেড জেল কালার মিশিয়ে নিয়েছি। এখানে বেশি দেওয়ার আমার সাহস হচ্ছিল না, কারণ কেকটার মধ্যে বারবার সেট হয়ে যাচ্ছিল। তাই প্যালেট নাইফটা আমি একটু কিচেন রুমালে মুছে নিয়েই উপরের যে সারফেসটা আছে ওই অংশটাই করে নিচ্ছি। দেখুন আমি এখানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। যখনই আমি প্যালেট নাইফ আবার লাগিয়ে নিতে যাচ্ছিলাম চকলেটগুলো উঠে যাচ্ছিল। এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন কেকটা। আমি এবার টিয়ারে বসিয়ে দিলাম। আমি কোনো রকমেই এখানে স্ট্র দিচ্ছি না, কেকটা খুব একটা দূরেও যাচ্ছিল না আর কোনো অসুবিধে হচ্ছিল না, কারণ এখানে আমি চকলেট দিয়ে পোরিং করেছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর উপরের অংশের 5 ইঞ্চির মোল্ডে রেডি করেছিলাম, খুব একটা ভারীও ছিল না, তাই কোনো অসুবিধে হচ্ছিল না। আর এখানে একটু ব্ল্যাক কালারের চকলেট গানাশ আমার কাছে ছিল, সেটা দিয়েই এখানে দেখুন বারবার আমার পিছল হয়ে যাচ্ছিল। ভীষণভাবে গরম ছিল, যেদিন আমি কাজটা করছিলাম অসম্ভব গরম ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না কি পরিমাণ গরম ছিল। আর গানাশও আমার হাতের গরমে বারবার মেল্ট হয়ে যাচ্ছিল, তারই মধ্যে করে নেওয়ার চেষ্টা করেছি। এখানে স্পাইডারের যে জালটা থাকে, নেটটা থাকে, সেটাই করে নিচ্ছি ধীরে ধীরে। যখন করছিলাম তখন অতটা মনে হচ্ছিল যেন আটকে যাচ্ছে কোথাও, জড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি একটু এই গানাশের কাজটা করার পর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট, তখন দেখলাম যে না ঠিকভাবে সেট হয়ে যাচ্ছে, কোনো রকমের কিছু অসুবিধে হচ্ছে না। এই গরমের মধ্যে চকলেট নিয়ে কাজ করতে গেলে খুবই অসুবিধে হয় বন্ধুরা, আপনারা যখন করতে যাবেন সত্যি খুবই অসুবিধে হয় দেখবেন। আর এই গানাশটাও খুবভাবে মেল্ট হয়ে যাচ্ছিল আমার হাতের গরমে, তো আর তারই মধ্যে আমি করে নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। আপনাদেরকে এখানে ভিডিওর মধ্যে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার এই যে স্পাইডারের ওয়েবটা বানাচ্ছি, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক অবশ্যই করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে কাজে আরও উৎসাহ দেয়, আমি কাজ করতে উৎসাহ পাই। আর এই ধরনের কেকগুলো বানাতে গেলে খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে বানাবেন। দেখুন আমি এখানে খুব নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেটা ফলো করলে অবশ্যই পারবেন। কেকটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল। ছোট্ট বাচ্চা ছেলেটি এই কেকটি পছন্দ করেছিল। আমাকে লাস্টে সন্ধেবেলা কেক কাটার পর ওনারা আমাকে থ্যাংক ইউ জানিয়েছিল, ছোট্ট বাচ্চা ছেলেটি। আন্টি থ্যাংক ইউ। আমার খুবই খুশি হয়েছিলাম আমি যে ছোটো বাচ্চাদের মনেও কত প্রভাব ফেলে তার পছন্দের কেক যদি সঠিকভাবে বানিয়ে প্রেজেন্ট করা যায়। কেকটা আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ফন্ডেন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমাকে যিনি অর্ডার করেছিলেন ওনাকে আমি বলেছিলাম যে আমি একটা স্পাইডারম্যান যে পাওয়া যায় আর্টিফিশিয়াল স্পাইডারম্যানগুলো বাচ্চারা যে খেলে, সে দোকান থেকে আমি এনে ওটা বসিয়ে দেব যদি দোকানে পাওয়া যায়, আমি যেখানে থাকি সেখানে। তো উনি বললেন না, দোকান থেকে আপনি কিনবেন না, ফন্ডেন্ট দিয়েই আপনি বানিয়ে দেবেন। আপনি ফন্ডেন্টের কাজ করছেন আমি দেখছি, তো আপনি ফন্ডেন্ট দিয়েই বানিয়ে দেবেন, যেমন হোক আপনি সেইভাবেই বানিয়ে দেবেন। তো স্পাইডারম্যান আমি কখনোই এর আগে বানাইনি, একটু ভুল ত্রুটি হয়ে থাকলে বন্ধুরা ক্ষমা করবেন। আপনারাও পারফেক্টভাবে বাড়িতে বানানোর চেষ্টা করবেন। দেখুন ধীরে ধীরে আমি হাতড়া করে নিচ্ছি, আগে হাতড়া করে নেব। আর একটা স্কিওয়ার আমি আটকে নিচ্ছি হাতের মধ্যে, যাতে হাতড়া খুব ভালোভাবে আটকে থাকে।
আর অবশ্যই কাজগুলো একটু ভালোভাবে ভেবে চিন্তে করতে হবে, কারণ এই ফন্ডেন্টের কাজগুলো একবার করার পর যদি আবার করতে হয় অনেকটাই সময় লাগে, অনেক অসুবিধে হয়, তাই কাজগুলো একটু ভেবে চিন্তে করে নিতে হবে। আর এবার এখানে আমি পায়ের অংশের যে বুটটা থাকে, শু থাকে, যে স্পাইডারম্যানের সে শুটাই করে নিচ্ছি। দুটো শু বানিয়ে নেব ভালোভাবে। একটু করে রেড ফন্ডেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি। ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ বন্ধুরা সময় করে দেখবেন। আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা স্পাইডারম্যান কেক বানাতে পারবেন নিজের ছোট্ট ক্ষুদে সদস্য বাচ্চাটির জন্য, বা অন্য কোনো অর্ডার এলে আপনারা অবশ্যই অর্ডারটা নিতে পারবেন কোনো ভয় না করে। দেখুন ধীরে ধীরে আমি পায়ের শু দুটোও বানিয়ে নিয়েছি, আর এখানে স্পাইডারম্যানের বডিটা বানিয়ে নেব। রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, একটু ভালোভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন ধীরে ধীরে। আর এখানে এবার যে প্যান্টটা থাকে সেটাই ব্লু কালারের করে নেব, আর নিচের অংশে রেড কালারের যে শু দুটো করেছি সেটা আটকে দেব। একটা স্কিওয়ার দিয়ে আগে ভালোভাবে সিকিউর করে নিলাম, যাতে ভালোভাবে দাঁড় করানো যায় কেকের উপর, আর শু দুটো ভালোভাবে যাতে স্কিওয়ারের মধ্যে আটকে দেওয়া যায়। আর এই কাজটা অবশ্যই করে নিতে হবে, নাহলে ফন্ডেন্টের এই টপারগুলো সেট হয়ে যাওয়ার পর কখনোই আপনারা স্কিওয়ার আটকাতে পারবেন না, কারণ ফন্ডেন্টের টপারগুলো সেট হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর কখনোই আটকাবে না ঠিকভাবে। ধীরে ধীরে আমি শুগুলো আটকে নিয়েছি। এবার ব্লু কালারের যে প্যান্ট হয় স্পাইডারম্যানের সেটার সাথেই আমি দেখুন এখানে আটকে নিচ্ছি স্কিওয়ারটা। এগুলোই টেকনিক একটা টপার বানানোর, যে কোনটা কখন করব কিভাবে করব। অনেক ভিডিওই থাকে কিন্তু পারফেক্টভাবে বলা বা কী অসুবিধে হচ্ছে, কি করলে সুবিধে হবে সেটা বুঝে নিতে হয় বা দেখে করে নিতে হয়। দেখুন আমি খুব ভালোভাবেই করে নিয়েছি। এগুলো একটু সময় দিয়ে পারফেক্টভাবে করলে টপারগুলো দেখতে ভালো লাগে। আর যখন কাস্টমার দায়িত্ব আমারই উপর দিয়ে দেয় তখন তো আরও দায়িত্ব বেড়ে যায়, তো সেই রকমই একটা ব্যাপার হয়েছে আর কি, যে দায়িত্বটা আরও বেড়ে গিয়েছে। দেখুন বডিটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, আর একটু ওয়াটার লাগিয়ে নিলাম যাতে ভালোভাবে সেট করে যায়। এখানে ব্লু কালারের একটু ফন্ডেন্ট ভালোভাবে আমি বেলে নিয়েছি, আর হাতের মধ্যে যে জামার একটা এফেক্ট থাকে স্পাইডারম্যানের সেটাই করে নিচ্ছি। দেখুন জামার হাতলগুলো লাগিয়ে নেওয়ার মতন করে নিচ্ছি। ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে, আর একটু ওয়াটার ব্যবহার করতে হবে যাতে খুলে না যায়। আর এখানে জামাটাও আমি করে নিচ্ছি। স্পাইডারম্যানের এরকম একটা কোটের মতন থাকে বডির মধ্যে ব্লু কালারের, সেটাই করে নিলাম। আমাকে উনি একটা পিকচার পাঠিয়েছিলেন স্পাইডারম্যানের কেকের একটা ছবি, সেই অনুযায়ী আমি দেখে দেখেই করে নিচ্ছি। কারণ এর আগে আমি কখনো এরকম ধরনের স্পাইডারম্যান কেকগুলো বানাচ্ছিলাম না। দেখুন জামাটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, বড় হয়ে যাচ্ছিলো, এরকম হচ্ছিল, তারই মধ্যে আমি কেটে একটু ফিনিশিং করে বসিয়ে নিয়েছি। এরপরে হাতটা আমি আটকে নিচ্ছি। আর ভিডিওগুলো আমি একাই করে থাকি, ক্যামেরা কীভাবে আছে অতটা ঠিক বুঝে উঠতে পারি না বন্ধুরা, একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব, আর আপনারা একটু ভালোভাবে দেখে নিয়ে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। হাতটা একটু ভালোভাবেই সেট করে নিতে হবে, স্কিওয়ার লাগানো আছে হাতের মধ্যে, তাই একটু ওয়াটার দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি যাতে কোনোভাবেই না খুলে চলে যায়। এইগুলো খুবই সাবধানে করতে হবে। এরপর আরেকটু রেড কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, একটু ওভাল সাইজ করে নিয়েছি, এটা স্পাইডারম্যানের ফেসটা করে নেব। আর ধীরে ধীরে দেখুন আমি একটু ওভাল সাইজ করে নিচ্ছি। এইভাবে করে পারফেক্টভাবে রেডি করে নেব। আর অবশ্যই হাতের মধ্যে ফন্ডেন্টটা আটকে গেলে একটু টার্লিশ পাউডার মেখে নেবেন, বা যে কর্নফ্লাওয়ার থাকে সেটা ইউজ করে করে কাজ করলে কোনো রকমের অসুবিধে হবে না, পারফেক্টভাবে একটা ফন্ডেন্ট টপার বানানো যাবে। আর এখানে দেখুন আমার কাছে ব্রাউন কালারের একটা পেন ছিল, সেটা দিয়েই একটা এফেক্ট করে দিচ্ছি ধীরে ধীরে। স্পাইডারম্যানের যে ফেসে হাতের মধ্যে ওয়েভ করা থাকে সেই রকমই আমি ওয়েভ করার চেষ্টা করছি।
আমার কাছে ব্ল্যাক কালারের ফন্ডেন্টের পেনটা ছিল না এই মুহূর্তে, তো সেই মুহূর্তে আমি এই ব্রাউন কালারেরই ফন্ডেন্ট পেন দিয়ে করে নিচ্ছি। আপনাদের কাছে ব্ল্যাক কালারের ফন্ডেন্টের পেন থাকলে করে নিতে পারবেন। এই কাজগুলো একটু কঠিন হয়ে যায়, কারণ ফন্ডেন্টের উপর যখনই পেনটা চালানো যায় তখনই বারবার আটকে যেতে থাকে। তারই মধ্যে চেষ্টা করে নিচ্ছি, যতটা পারছি করেছি বন্ধুরা। ধীরে ধীরে এবার আমি বডির অংশেও যে একটু ওয়েব থাকে সেগুলো করে নিচ্ছি। দেখুন, এবার হাতের মধ্যেও করে নেব। হাতগুলো একটু খুলে নিয়েই করছি, কারণ পেনটা বারবার যখনই লাগাতে যাচ্ছিলাম আটকে যাচ্ছিল। আমার রেডি হয়ে গেছে। এরপর আমি যে নিচের যে কেকের বেসের উপর একটু কালো ফন্ডেন্ট দিয়ে কাজ ছিল সেটাই করে নেওয়ার চেষ্টা করব। ধীরে ধীরে দেখুন আমি এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি, আর উঁচু নিচু করে কয়েকটা, এগুলো বাড়িরই একটা এফেক্ট ছিল, যেভাবে আমরা দেখে থাকি ফন্ডেন্ট ডেকোরেশনের এই স্পাইডারম্যান কেকগুলো, সেই বাড়ির এফেক্টটাই করে নিচ্ছি। ছোট বড় বাড়ি, বিভিন্ন রকমের জানালা, উঁচু নিচু সেই রকমই করে নিলাম। এইভাবে আমি কেকের চারিদিকে রাউন্ড করে দেব, সেই অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন, আর চারিদিকে স্টার থাকে এই ধরনের কেকগুলোতে, আর জানালা থাকে ইয়েলো কালারের ছিল, আমাকে যে ছবিটা পাঠানো হয়েছিল তার মধ্যে, তাই ইয়েলো কালারের জানালা করে নিচ্ছি কয়েকটা। আমার সমস্ত ফন্ডেন্ট টপার রেডি হয়ে গেছে। আমি এবার কেকটা সারা রাত সেট করতে রেখেও দিয়েছিলাম। আর এখানে আমি যে চকলেটটা ছিল আমার ব্লু কালারের, হোয়াইট চকলেটের সাথে যে জেল কালার মিশিয়েছিলাম, সেই চকলেটটাই আমি ফন্ডেন্টের উপর দিয়ে দিচ্ছি। হয় যে ব্লু কালারের আমার চকলেটটা রেডি করা ছিল, কারণ ভালোভাবে এটা দিয়ে দিলে কেকটা ডেলিভারি করে দেওয়ার সময় ফন্ডেন্টগুলো কোনোভাবেই এদিক সেদিক হবে না, খুব ভালোভাবে আটকে যাবে কেকের গায়ে, আর অনেক সময় পর্যন্ত এগুলো আটকে থাকবে, কোনো রকমের কোনো অসুবিধে হবে না। ধীরে ধীরে দেখুন আমি এখানে আটকে নিচ্ছি, সমস্ত টেকনিকটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে দেখলে পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন বাড়িতে। আর একই রকমভাবে দেখুন আমি দ্বিতীয় কালো ফন্ডেন্টটাও খুব ভালোভাবে চকলেট লাগিয়ে নিচ্ছি। এটা চকলেট গানাশ নয়, কখনোই ভুল করবেন না, এটা পিওর চকলেট, যেটা আমি কেকের মধ্যে পোরিং করেছিলাম, সেই পিওর চকলেটটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি ফন্ডেন্টের মধ্যে আটকে নিচ্ছি, নিয়ে ভালোভাবে কেকের গায়ে লাগিয়ে দেব খুব ভালোভাবে। কেকটা দেখুন সারা রাত সেট করতে রাখার পর কত সুন্দর একটা লুক এসে গেছে, পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি বলেছিলাম আপনাদের যখন বানাচ্ছিলাম তখন কেমন মনে হচ্ছিল জড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখুন কত সুন্দরভাবে গানাশটা সেট হয়ে গেছে ফ্রিজে রাখার পর। আর অবশ্যই এই ধরনের কেকগুলো আগের দিন রাত্রে বানিয়ে, আর ফন্ডেন্ট টপারগুলো আগের দিন রাত্রে বানিয়ে সেট করে নিতে হবে বন্ধুরা, তাহলে পারফেক্টভাবে একটা কেক আপনি ডেলিভারি করতে পারবেন। আর কত ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন। এরপর আমি যে স্পাইডার রেডি করেছিলাম সেই স্পাইডারটা বসিয়ে দিচ্ছি এখানে। আর কেকের মধ্যে স্পাইডারের চোখ ছিল, সেগুলোও আমি রেডি করেছিলাম। ধীরে ধীরে সেটাও আমি বসিয়ে দেব। হোয়াইট কালারের যে চোখগুলো থাকে এই ধরনের স্পাইডার কেকগুলোতে, স্পাইডারম্যান কেকগুলোতে, দেখুন সেটাও আমি বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে। আর এগুলো অনেক ধৈর্য ধরে নিখুঁতভাবে কাজগুলো করলে পারফেক্টভাবে আপনি কেক বানাতে পারবেন, কাস্টমারের মন জয় করতে পারবেন, আর সর্বোপরি নিজের প্রতি নিজে স্যাটিসফাই হতে পারবেন যে আমি কাজটা বানাতে পেরেছি, করতে পেরেছি সাকসেসফুলি, আর অর্ডার পূরণ করতে পেরেছি। সর্বোপরি তো বন্ধুরা নিজের কাছেই নিজে স্যাটিসফাই হওয়াটা সবচেয়ে বড় ব্যাপার। আমি ভীষণভাবে স্যাটিসফাই এই কেকটা বানিয়ে। আপনাদের যদি সত্যিই ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আপনাদের, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই ক্লিক করবেন বেল আইকনটি, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়েছি। আমার এই ভিডিওটা দেখে আপনারা বানালে নিশ্চয়ই পারবেন, আমি আশা রাখছি। আর সবাই খুব খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন, আমার শুভকামনা রইল সকলের জন্য, আমার সকল বন্ধুদের জন্য। দেখুন স্পাইডারম্যান টপারটাও কত সুন্দর লাগছে দেখতে, আর ওনাদের খুবই পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ বন্ধুরা।
আমার ভিডিও দেখার জন্য। আর সবাই খুব ভালো থাকবেন আবারও বলছি। আর এখানে ওনাদের 5 ইয়ার্স বার্থডে ছিল, তাই 5টাও আমি ফন্ডেন্ট দিয়ে লিখে নিয়েছি, ও সেটাও আটকে দিয়েছিলাম আমি ডেলিভারি দেওয়ার সময়। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।